কথা বলিস কে? টাকা দিবি আমরা যাব, না হলে আমরা খুলে ফেলবো সব। এটা হবেই না। বেয়াদব কোথাকার। খুলবো? হ্যাঁ এই বাসায় রে, হ্যাঁ চল। এই বাসার মেয়ে, গেট তো লাগানো, কিভাবে ঢুকবি রে তোরা? হ্যাঁ কোনো লাইন নাই। তাই তো। আহারে আয়, কে আছিস ভিতরে? বেরো বেরো। তোরা কই? কেউ নাই? যা। তোকে এই নিউজটা কে দিয়েছে রে? আমি দেখেছি তো এসে। তাই নাকি? হ্যাঁ গেটটা দাঁড়ান নাই। এই বাবা তুমি কই? আয়, কে রে? দেখতো দেখতো। আয়, কেউ আছিস? আয়, দিবি নাকি বল? আয় পারুল, এদিকে আয়, নাই চম্পা এদিকে আয়। আমি কি একা যাবো? বলছি দেখ কি কর। আপনার এখানে কি করতে আসছেন? তোমাদের না বাবু হয়েছে? তো হইছে বইলা কি হইছে? দিবি, টাকা দিবি না? কিসের টাকা দিব? বাবু হয়েছে, আমরা নাচাবো, টাকা দিবি? বাবু হইলে কি টাকা দিতে হবে না? কি বলিস তুই এগুলো? ছি, বড় আপু, কি যে বলিস? এই যে দেখো তো খোল কত- খোল, ভিতরে ঢুকবো, না খোল। না না, ভিতরে না, বাইরে ঢুকো। খোল, ভিতরে এই বাইরেও আয়, বাইরে আয়, দাঁড়া, আয়, যাবি না কিন্তু। বাসার ভিতরে কি? হ্যাঁ, বাবু হয়েছে, টাকা দিবি আমাদের, টাকা দিচ্ছি লাগবে। চলো। এই নাও, নাও ওদিকে নাও। টাকা দিবি 10,000 নাকি টাকা খুলবো? দিবি, আনতে 10,000 বলছি টাকা। নামো না। কি শুরু করছে বাসার ভিতরে আইসা এখানে হাও মাও কাও লাগাই দিতে। চলো ওদিকে চলে আরো। দাও, সমস্যা দাও। হচ্ছে। নাও কি দিস তুই এগুলো? তোর টাকা তোর কাছে রেখে দে। এই 1000 টাকা দিলে না, 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 না। না। চলে যাও। হইব না, হইব না। এখানে দেখেছিস এগুলো? দেখেছিস? খুলবো। দেখেছিস এগুলো? খুলবো? হ্যাঁ, 10,000 টাকা দিবি, 10,000 টাকা। 1000 টাকা নিয়ে এক চলে যাও। টাকাও কম দিব 10,000 না। টাকাও কম হবে না, 10,000 দিবি, 10,000 পাছে 1 টাকাও কম হবে না। এই আমরা বসলাম এখানে, বস এখানে। হ্যাঁ বস। এখানে বস, আয় পারুল, বস এখানে, বস। এখানে বসে যা, বসে যা। বসে যা, আয়। তোমাদের কিছু বলতেছি, তোমরা কি কিছু বুঝো না? 1 টাকা কম নিব না আমরা। তোমাদের কি commerce 1 টাকাও কম নিব না। টাকা দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। দাও দাও দাও। টাকা দিতে হবে, 10,000 পয়সা 1000 টাকা কম দিচ্ছি, হবে না। তোমরা তো খুব ভালো। তোমরা তো কথা বলে শোনো, তোমরা এরকম করতেছো কেন? নো, হবে না, হবে না, হবে না। 10,000 টাকা দিতে হবে, 10,000 আই টাকা। চম্পা, এত কথা বলিস কে? টাকা দিবি আমরা যাব, না হলে আমরা খুলে ফেলবো সব। হবে না, হবেই না। দাও 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 দাও। কি বলবো বল তো? কারণ কিছু বলিস না কেন তুই? 10,000 টাকা কম হবে না, হবে না, হবে না, হবেই না। টাকার কি গাছ লাগাই রাখছি যে টাকা আমরা বাবুকে দেখবো, বাবুকে দোয়া করবো, আদর করবো, তারপর আমরা টাকা নিয়ে চলে যাবো। এই নিবি তোরা 1000 টাকা নিয়ে আমরা যা নিব তো। না, আমরা 10,000 টাকা নিয়ে আমরা খুলে ফেলবো সব। গরম দিব না শুরু কিন্তু। কর না, আয় তোরা বসে তোরা শুরু কর। গরম দিও না কিন্তু, সব কিন্তু খুলে ফেলবো কিন্তু আমরা, কিন্তু খুলে ফেলবো কিন্তু। দাও 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 দাও। উঠিয়ে ফেল, দাও। উঠিয়ে ফেল, সব উঠিয়ে তোদের ফেল। কি মান সম্মান বোধ কিছু নাই? দাও 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 খুলবো, খুলবো, খুলবো। দাও। হাসি দিও না, হাসি দিও না কিন্তু, হাসি দিও না। আয় কি অবস্থা শুন। এই চুপ করে দাঁড়াও তো তোমরা। এরকম করো তোমরা কি অভদ্র? তুই তোমরা তো টাকা ভদ্র নাকি? 10,000 তোমরা কি কমে কিছু এক বুঝো না? পয়সাও নিব না আমরা। তুই দিবি কিনা সেটা বল। টাকা আমরা বাসায় যাবো। আচ্ছা বাবারা, আচ্ছা 1000 শোন টাকা নিয়ে যাও সুইটি, বাবারা। একটা কাজ কর না, নিয়ে নে 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে হবে না রে বোন। হবে না, হবে না, তুই জানিস হবেই না না। আমাদের ব্রেকআপ তুই জানিস নে। কি আরে করবি? বাবারে। তুই তো আমাদের পরিচিত। না। কিসের পরিচিত? পরিচিত কথা আবার পরিচিত। দে। তোরা বাবা এই জায়গায় এত চিল্লাচিল্লি করেন না, ওদিকে একটু দিয়ে দাঁড়ান। এই জায়গায় দাঁড়াবো বাচ্চারা তুই দে। ঘুমাচ্ছে, ওদিকে যাও। আমাদের টাকা দিবি না, আমরা সব খুলে ফেললাম। এই দেখ, সব খুলে ফেললাম। আয় চম্পা, আয় পারুল, সব খুলে ফেল। এই সিল্কি টাকা নে। নাও এই এই, 1000 টাকা দিচ্ছি, এটা এবার চলবে চলে না, যাও। এক পয়সা হবে না, হবেই না। 10,000 টাকা 10 দিতে হবে, হবে না, আমাদের। হবেই না। এই ওদের খবর দে না, ওদের খবর দে, খবর দে। 10,000 টাকা একটাও কিন্তু কম নিব না কিন্তু, টাকা কিন্তু দাও, কিন্তু দিতে হবে কিন্তু, টাকা না দিলে কিন্তু হবে না। খুলবো, খুলবো। তোমাদের টাকা তো আমরা চলি নাকি? দাও না, দাও দাও। ওদের খবর দে। কেন দিবা না তুমি? কাজে লাগবে না, কিন্তু আমরা সবাইকে খবর দিব, বুঝিস? টাকা দিবি এখন। টাকা 1000 দে। টাকা নিয়ে যাও না, এরকম হবে করো না, না। এখন আপু হবে না। বাবারে ডাক দাও। এখন হবে না, আব্বু? 10,000 টাকাই লাগবে। আব্বু একটু ও নিচে খবর আসো দে, তো। খবর দে, সবাই খবর দে। 10,000ই লাগবে। এই একটু চুপ থাকো না তোমরা। আব্বু একটু নিচে আসো তো, তাড়াতাড়ি আসো। কে এটা? এটা ও, আরে হিরো নাই কি? এই চটকা কে রে এটা? টাকা নিয়ে আইছো? টাকা নিয়ে আইছো? এই তারা এখান থেকে, এই এখান থেকে। এমন করো কেন? যা চাচা, দোস্ত। চাচা নাকি? কি হয়েছে তোদের সমস্যা কি? এই হুম, আমার গায়ে হাত দে। এখান থেকে, লাগাইছো তোরা অসভ্যর এখান মতো। থেকে। এই সমস্যা কি? তোমরা মুরব্বি টাকা লাগবে, বাবু টাকা। হয়েছে, আমাদের দাবি 10,000 টাকাই লাগবে আমাদের।
আমাদের 10,000 টাকা দিবি, আমরা সুন্দর দোয়া দরুদ করে চলে যাব। মানে মানুষের বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে খবর পাইলেই তোমাদেরকে টাকা দিতে হবে। হ্যাঁ দিতে হবে। হ্যাঁ আবার গায়ে হাত দেয়। টাকা খুশি হয়ে যা দিছে এটা নিয়ে নাও। এটা চলবে না, আমি সবাইকে সব খুলে ফেলবো আর সবাইকে খবর দেবো আমরা। কেন? এই চম্পা, আমরা কিন্তু খুলে ফেলবো, খুলে ফেল। আমরা খুলবো। দিতে হবে কিন্তু 1 টাকা কম দিলে হইব না চাচা। হবে না হবে না এই, হবেই না। বেয়াদব কোথাকার, একদম চুপ। এটা কোন জায়গায় পাইছো তোমরা যে বাচ্চা কাচ্চা আমরা হইলে কি করে খাবো? এটা আমাদের দাবি রে, আমরা কি করে খাবো? আমাদের দিতেছে না? আমাদের কেউ কাজ দেয়? হ্যাঁ? আমাদের কেউ কাজ দেয়? এখন অনেক আমরা ইজারা কাজ করতে গেলে আমাদের অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। সিঙ্গেল আমাদের কেউ কাজ দেয়? হ্যাঁ, কত কি কথা দিতে আমাদের হবে। এখানে কোনো কাজ আমাদেরকে সবাই টাকা দেয়, সবাই দেয়। এটাই। তোমরা চুপ করবা একটু। আমরা কি না খেয়ে মরবো? এই চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। 1000 টাকা দিতেছি নিয়ে এটা চলে চলবে যাবে। না। এই, হবে ওদের না, খবর এটা দে। হবে না, এটা হবেই না। এই চম্পা, এই, আমরা কিন্তু সবাইকে কিন্তু ফোন দিব কিন্তু। একটু চুপ করো, একটু চুপ করো, আমি কথা বলি। বলেন। শোনো, এখন বর্তমানে সমাজে ম্যাক্সিমাম অফিস আদালতে ম্যাক্সিমাম জায়গায় যারা কাজ করতেছে তাদেরকে কাজের সুযোগ দিতেছে। তোমাদের মতো কিছু উচ্ছৃঙ্খল এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরা কি করতেছে, মানুষের বাড়ি ঘরে যায় উৎপাত করতেছে। বাবু হইলে খবর পাইলেই তারা যায় কি করে জানো, যে কি এই দেখো তার ফোন আসছে, যাও জিজ্ঞাসা। তোমরা কি করো, খবর পাইলে আইসা তাদেরকে উত্তেজিত করে ফেলো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, এতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। একটা বাচ্চা মারা হয়ে গেছে কিছুদিন আগে, বাচ্চা নিয়ে টানাটানি করতে গিয়া। কেন করো এই কাজগুলি? আমরা কি করে খাবো? কি করে খাবো মানে এখন বললাম না ম্যাক্সিমাম অফিসে কাজ দিতেছে, তোমাদেরকে তো সবাই ভালোবাসে। তোমরা এই যে বিশৃঙ্খলা করো যার জন্য তোমাদেরকে কেউ দেখতে পারে না। কেন এই কাজটা করো? 1000 টাকা দিতে খুশি হয়ে নিয়ে যাও। হবে না হবেই না, কেন হবে না? না হবে না হবে অনেকের অ্যাবিলিটি নাই, তারপরও তোমরা জোর করো, জুলুম করো। কেন এই কাজগুলি কেন করো? রাস্তার মধ্যে দেখি যে মানুষ যাইতেছে, ভদ্রলোকদের তোমরা আটকায়া এই টাকা দে টাকা দে, না দিলে গায়ের উপরে উঠে যাও, কাপড় খুলে ফেলো। এটা কোন ধরনের নোংরামি? কাপড় কিন্তু আবার গায়ে হাত এখন দিতেছো? খুলে ফেলবো কিন্তু, বুঝছো? টাকা দেবো না, চুমু দিয়ে দেবো কিন্তু, একদম টাকা দিতে হবে, এই, 1 টাকা জুতো কম দেখছো দেবো না। একেবারে বাইরে গাল ফাটায় ফেলো। আমরা ডাক দিব ডাক দিব। আমাদের কিন্তু পুরো গ্রুপটাই কিন্তু আনবো কিন্তু এখানে। আপনারা এটা কিসে পাইছো তোমরা? গভর্নমেন্ট কি আইন করে দিছে তোমাদেরকে যে বাচ্চা কাচ্চা ডেলিভারি হইলে একটা বাচ্চা জন্মগ্রহণ করলেই তোমাদেরকে টাকা দিতে হবে? এটা কি সরকারি আইন নাকি কোনো হাদিসে পাইছো? আর টাকা পয়সা না দিলে তোমরা জুলুম করো, বাড়ি করো, ভাঙচুর করো, ওই চই চিল্লা চিল্লি বিশৃঙ্খলা সৃষ্টি করো। এটা কি কোন ধরনের এটা? এটা কি বাংলাদেশ সরকার তোমাদেরকে আইন করে দিছে? বলো, আইন করে দিছে? তোমরা তৃতীয় লিঙ্গের, ঠিক আছে, তোমাদের কাজ নাই, ম্যাক্সিমামই তোমরা বেকার থাকো, এই জন্য তোমাদেরকে অনেকে খুশি হয়ে 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, আবার অনেকে 500 টাকাও দেয়, আবার কারো অ্যাবিলিটি নাই 20 টাকা দেয়। তোমরা ওই টাকা কম টাকা দেখলে নিতে চাও না, টাকা দে না দিলেই মানে তার উপর একটা জুলুম, একটা নির্যাতনের মতো হয়ে যায়। এটা এক ধরনের চিন্তাই। কেন এই কাজগুলি তোমরা করো? এটা করা কি তোমাদের ঠিক? বলো। যার যার অ্যাবিলিটি অনুযায়ী তোমাদেরকে দিবে, খুশি হয়ে নিয়ে যাবা, তাদের জন্য দোয়া করবা, মানুষ তোমাদেরকে ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে, কেন বাসবে না? আর মানুষ যদি তোমাদেরকে ভালো নাই বাসতো, দেখো এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে তোমাদের মতো এই যে দ্বিতীয় লিঙ্গের তৃতীয় লিঙ্গের এরা চাকরি করতেছে, কাজ করতেছে না? তোমাদেরকেও দিবে, তোমরাও কাজ করবা। তোমরা তো আর এইভাবে জন্মগ্রহণ করো নাই, দুনিয়াতে আসো নাই। বাচ্চা হইলে তোমাদেরকে টাকা দিতে হবে, এটা কি গভর্নমেন্ট আইন করে দিছে তোমাদেরকে? হ্যাঁ বলো। একটা বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে তোমরা খবর পাইলে আইসা কি করো? হই হুল্লার করো, মানে রীতিমতো ভাঙচুর করো, এলাকার পরিবেশ নষ্ট করো, আরো কিছু থাকলে দলে তাদেরকেও খবর দিয়ে আনো, আইনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলো। কেন করো এই কাজটা? তোমরা থার্ড জেন্ডার বলে কি তোমরা কি অমানুষ? না, অবশ্যই না, তোমরাও মানুষ। ঠিক মানুষের মতো আচরণ করো, মানুষের প্রতি আন্তরিক হও। টাকা তোমাদেরকে দিতেই হবে, তারপর তো টাকা দেয়, যেটাই দেয় তোমরা খুশি হয়ে নিয়ে যাও, তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদেরকে ভালোবাসবে। তোমরা ওই কাজটা না কইরা ভাঙচুর মারামারি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলো। কেন এই কাজগুলি তোমরা করো? দিস না, টাকা দে তুই, এখন টাকা দিবি, আমরা চলে যাব। আগে কি বুঝাইলাম এতক্ষণ? বুঝাবুঝি পরে, টাকা দিবি, চলে যাবো। কিসে এই যে দেখেন কিসে কাকা, ওই যে বাবু হইছে 3 তলায়, এই কথা বলতে দাও, 3 তলায় বাবু হইছে না, কিভাবে যেন খবর পাইছে, আইসা এখানে হই হুল্লার করতেছে, তো আবার 1000 টাকা দিছে নি। দাঁড়াও না, তোমার অত জ্ঞান দিও না। এত বয়ান দিও না, টাকা দে তুই। আবার এবার রাত তুলে দেবো। 1 2 3 অ্যাকশন। এত বয়ান দিবি না, টাকা দে এখন। 10,000 টাকা লাগবে, তাই দিবি এখন। আরে কি বুঝাইলাম এতক্ষণ? কিসে কাকু? আরেক মাল আসছি রে। কিসে? চিন্তা করছেন আপনি ওই মামা মাল? তো সে কি সমস্যা কি? ওই যে বাবু হইছে না 3 তলায়, তো ওই কার থেকে যেন খবর পাইছে, আইসা এখানে তো হই হুল্লার কতক্ষণ করছে, আমি রুমের ভিতরে ছিলাম, চিল্লা চিল্লি শব্দ শুনে আসলাম,
কি সমস্যা? 1000 টাকা দিতে নেবে না? 10,000 টাকা লাগবে বাবু, হয়েছে 10,000 টাকা লাগবে? 10,000 টাকা কি বাসায় রেখে দিছো মেয়া? তোমাদেরকে টাকা দিতে হবে বাধ্যতামূলক। বাচ্চা হইলে টাকা দিতেই হবে। এটা কি সরকার আইন করে দিছে? হ্যাঁ, এটা আমাদেরই আইন। এই তোমরা থার্ড জেন্ডার বইলা কি তোমরা অমানুষ? তোমাদের কি বিবেক মনুষ্যত্ব হারায় গেছে? তোমাদের ভিতরে কি আন্তরিকতা ভালোবাসা নাই? তোমরা বাচ্চা একটা হইলে মানুষের বাড়িতে যাও, ঢোল তবলা নিয়ে গেটের মধ্যে হামলা করো, বাসার মধ্যে হামলা করো, মানুষকে গালিগালাজ করো, মানুষের উপর জুলুম করো। এই কাজগুলি কেন করো ভাইয়া? হ্যাঁ, মনুষ্যত্ব কি শেষ হয়ে যাইতেছে দিন দিন? তোমরা তোমাদের এই সমস্ত কার্যক্রমের কারণে তোমাদের প্রতি মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাইতেছে। আজকে দেখো, তোমাদেরকে দেখলে মানুষ ঘৃণা করে। তোমরা রাস্তা দিয়ে একটা লোক গেলে তার মধ্যে উপরে যায় পড়ো, না হলে কাপড় চোপড় খুলে ফেলো। এটা কি ভদ্রতার পরিচয়? ভদ্রতার কাজ? হ্যাঁ, না বাচ্চা হইলেই তোমরা আক্রমণাত্মক ভঙ্গি শুরু করে দাও। বাই ফোর্স টাকা দিতেই হবে, এটা কোন ধরনের কার্যক্রম? তাও আবার তাদের চাহিদা মতো। হ্যাঁ, তোমরা বেকার আছো, এটা ঠিক আছে। তোমাদের মতো অনেক মানুষ আছে। তোমরা এখন বলবা যে আমরা তাইলে খাবো কি? তোমাদেরকে মানুষ তো দেয়, কিন্তু তোমাদের অবাধ দরকার। অবার কখনো করা উচিত না। যার যতটুকু সামর্থ্য আসছে, আসছো, আমাদেরকে একটু সহযোগিতা করেন। দিবে না, আমাদেরকে এটাই দিতে হবে, না দিলে হবে না। আর ওই যে আমার ভাগ্নি যখন হয়েছিল, ভাগ্নির বয়স 1 বছর, এ আইসা কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে। এটা কোন ধরনের স্বভাব? এটা কি সুস্থ মানুষের কাজ বলো? এটা সম্পূর্ণ অসুস্থ মানুষের কাজ। এটা এক ধরনের চিন্তাই। উলঙ্গ কেন হইবা? তোমার কি আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই? থাকবে না কেন? তাইলে তুমি কেন উলঙ্গ হও? আত্মমর্যাদা সম্মান যদি থাকে, তুমি কিভাবে একটা মানুষের সামনে উলঙ্গ হয়ে যাও? একটা বাচ্চা উলঙ্গ হইতে তো চিন্তা ভাবনা করে। আহা, এই কাজগুলি করো না। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? মানুষ তোমাদেরকে তখনই পছন্দ করবে যখন তোমাদের আচরণ দেখবে সুন্দর। তোমাদের আচরণ খারাপ, এই কারণে তোমাদেরকে মানুষ দেখতে পারে না, তোমাদেরকে মানুষ পছন্দ করে না। বাসে উঠলেই আইসা ঢোল তবলা বাজায় শুরু করে দাও। এটা কোন ধরনের কাজ? নিজের বিবেকের প্রশ্ন করো। আজকে যদি সেম জায়গায়, যদি আমার জায়গায় যদি তোমরা থাকতা, তাহলে কি করতা? হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা করো, ভালোবাসো। তুমি একজনকে ভালোবাসবা, তোমার আরেকজন ভালোবাসবে। তুমি একজনকে ভালোবাসবা না, তোমার সে ঘৃণা করবে। এটাই বাস্তব সত্য কথা। হ্যাঁ রে চম্পা, টাকাটা নিয়ে যান। হ্যালো, আপনি তো ঠিকই কথা বলেছে রে। আমরা তো কখনো ভেবে দেখিনি। তাই তো। হ্যাঁ, আমাদের এগুলো ভেবে দেখা উচিত ছিল না। এই যে 1000 টাকা দিছি, মানুষের বাসা যাইবা, বাচ্চা হইছে, সুন্দরভাবে যাবে। আবার তোমাদের কি, এদের একটা গ্রুপ আছে কিন্তু, সিআইডির মতো খোঁজ খবর রাখে কোন বাড়িতে বাচ্চা হয়। এরপর দিয়ে ওদেরকে তথ্য দেয়, আবার ওদের কাছ থেকে ওরা টাকা খায়। এরা যে টাকা নিয়ে যাও, ওই লোকে আবার এদের কাছ থেকে টাকা খায়। মানে এটা একটা ধরনের প্রতারণার মতো, ধোঁকাবাজি, জুলুম করা উচিত না। তোমরাও মানুষ, আমরাও মানুষ। তোমরা সমাজে বসবাস করো, আমরা সমাজে বসবাস করি। সমাজে বসবাস করতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হবে। তোমরা তো টাকা তুলে তো বিভিন্ন জায়গা থেকে। তোমাদের আচরণ ঠিক করো, দেখবা তোমাদেরকে মানুষ কি পরিমাণ সাপোর্ট দেয়। তোমাদের আচরণ তো ভালো না, উলঙ্গ হয়ে যাও, যে ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করো, মুখ খারাপ করে কথা বলো, মুখ দিয়া এমন এমন ল্যাঙ্গুয়েজ তোমাদের আসে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা সবাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি বলছে যে এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করতে? মানুষের উপর জুলুম করতে বলছে? তোমাদের মধ্যে অনেকে আছে ভালো, কিন্তু ওই ভালো মানুষগুলি সামনে আসে না। এই সমস্ত জিনিসগুলি তোমাদেরকে শিখানো হয়, কাজগুলি করো না। ঠিক আছে, 1000 টাকা দিছি, নেক্সট টাইম যেখানে যাও মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা, যা দিবে খুশি হইবা, যা আলহামদুলিল্লাহ আমরা খুশি। চল রে, ঠিক সুন্দর আছে কথা ভাইয়া। বলেছেন আপনি। ঠিক আছে, ভালো, চলো ঠিক আছে, যাই চল আমরা। সিল্কি, চলো। চল 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 আসি।